বন্ধুরা, আজকের এই বিশেষ বিশ্লেষণে সরাসরি মূল বিষয়ে আসি। ভিক্টরি উইথ অ্যাশ ট্রানজিশনকে ঘিরে সম্প্রতি অনেক খবর সামনে এসেছে, ব্যাপক আলোচনা ও আলোড়ন সৃষ্টি হয়েছে। তাই এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে যে এই সব তথ্য ও দাবির গভীরে গিয়ে প্রকৃত পরিস্থিতি পরিষ্কারভাবে বোঝা হোক। তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, যা সবার মনে ঘুরপাক খাচ্ছে, আসলেই কি আয়ের সময় শুরু হতে যাচ্ছে? এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের বড় বড় প্রত্যাশা এবং কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা তথ্য, এই দুটিকে সম্পূর্ণ আলাদা করে দেখা, যাতে প্রকৃত চিত্র সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে। আজকের আলোচনার রোডম্যাপ হবে এমন: প্রথমে আমরা গত ৮ বছরের দীর্ঘ অপেক্ষা নিয়ে কথা বলব, এরপর সিইওর সাম্প্রতিক বক্তব্য, জুলাই মাসের লক্ষ্য, কমিউনিটির বিভিন্ন আলোচনা বিশ্লেষণ করব এবং সবশেষে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা নিয়ে আলোচনা করব। ৮ বছরের দীর্ঘ অপেক্ষা এবং সেই প্রত্যাশার বিশাল চাপ, এটি সত্যি ভাবার মতো একটি বিষয়। পুরো ৮ বছর, এটি কোনো ছোট সময় নয়। এত দীর্ঘ সময়ের মধ্যে অনেকেই জীবনের বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কেউ চাকরি ছেড়েছেন, কেউ আবার ঋণ পর্যন্ত নিয়েছেন। আর এই সবই করা হয়েছে এই বিশ্বাসে যে ভবিষ্যতে এখান থেকে বড় ধরনের আয় হবে। কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো শক্তিশালী বা নিশ্চিত আপডেট না আসায় এখন কমিউনিটি লিডাররাও খোলাভাবে স্বীকার করছেন যে এই মুহূর্তে হতাশা, উদ্বেগ এবং গভীর সন্দেহ চরম পর্যায়ে পৌঁছেছে। আর বাস্তবিকতা বিবেচনা করলে এত বছরের অপেক্ষার পর এমন পরিস্থিতি তৈরি হওয়া মোটেই অস্বাভাবিক নয়। সিইওর সরাসরি বক্তব্য এবং আয় সংক্রান্ত প্রশ্নের ব্যাখ্যা। সম্প্রতি সিইও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করেছেন, যার নাম হোল্ডিং ট্যাঙ্ক। এর সহজ অর্থ হল, আগে যেসব কমিশন আলাদাভাবে অপেক্ষমান ছিল সেগুলি এখন একটি একক রিপোজিটরিতে জমা করা হচ্ছে, অর্থাৎ সমস্ত অর্থ একটি নির্দিষ্ট স্থানে একত্রিত করা হচ্ছে এবং এখন শুধু কোম্পানির আনুষ্ঠানিক লঞ্চের সবুজ সংকেতের অপেক্ষা রয়েছে। জুলাই মাসের লক্ষ্য এবং হোল্ডিং ট্যাঙ্ক অর্থাৎ লঞ্চের রূপরেখা। এখন এই টাইমলাইনটি ভালোভাবে বোঝা জরুরি। আনুষ্ঠানিক ইমেলগুলিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে চূড়ান্ত সময়সীমা যদিও ২০২৬ সালের শেষ পর্যন্ত, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল কোম্পানি সক্রিয়ভাবে এই জুলাই মাসেই লঞ্চ সম্পন্ন করে কমিশন বিতরণ করার সর্বোচ্চ চেষ্টা করছে। নিঃসন্দেহে জুলাই মাসকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করা পুরো পরিস্থিতিকে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি করেছে। তাহলে এই দ্রুত জুলাই টাইমলাইনের পেছনে আসল কারণ কি? ঘোষিত উদ্দেশ্য খুবই পরিষ্কার: দীর্ঘদিনের সন্দেহ ও প্রশ্নের অবসান ঘটানো এবং কোম্পানির কার্যক্রমকে স্থিতিশীল ও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা। সেই স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কমিউনিটির আলোচনার বিশ্লেষণ এবং এর অন্তর্নিহিত অর্থ, এসবের মধ্যেই কমিউনিটিতে উত্তেজনা ও আগ্রহ অনেক বেড়ে গেছে। এর পেছনে মূলত 4টি কারণ রয়েছে: ধারাবাহিকভাবে পণ্যের বা প্রোডাক্টের উন্নয়ন, কোম্পানির নিয়মিত আপডেট, কমিউনিটিতে হঠাৎ বেড়ে যাওয়া সক্রিয়তা এবং প্রতিষ্ঠাতা সদস্যদের অত্যন্ত ইতিবাচক প্রত্যাশা। সবখানেই যেন নতুন অধ্যায় শুরু হওয়ার আলোচনা চলছে। তবে এর মধ্যেই একটি রহস্যময় পরিস্থিতিও তৈরি হয়েছে। কিছু লিডার দাবি করছেন যে সবকিছু 100% নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা নিজেদের মধ্যে ইঙ্গিতপূর্ণ বা কোড ভাষায় কথা বলছেন। তাদের বক্তব্য হল, যতক্ষণ না পর্যন্ত সিইও নিজে আনুষ্ঠানিকভাবে লাইভে এসে ঘোষণা দিচ্ছেন, ততক্ষণ তারা কোনো বড় তথ্য প্রকাশ করতে পারবেন না। ফলে রহস্য ও কৌতূহল এখনও পুরোপুরি বজায় রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, তথ্য ও প্রত্যাশাকে আলাদা করে দেখা। এখানে একটি বিষয় খুব ভালোভাবে বোঝা দরকার: আবেগ এবং বাস্তব তথ্যের মধ্যে বড় পার্থক্য রয়েছে। একদিকে কমিউনিটির অনেকেই বিভিন্ন কোডেড বার্তার অর্থ খুঁজে বের করে বড় কোনো পরিবর্তনের আশা করছেন। অন্যদিকে বাস্তব ও আনুষ্ঠানিক অবস্থান হল, আয় শুরু হওয়ার কোনো নির্দিষ্ট বা চূড়ান্ত তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তাহলে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ পথ কী হতে পারে? প্রথমত, শান্তভাবে সিইওর আনুষ্ঠানিক লাইভ ঘোষণার অপেক্ষা করা। দ্বিতীয়ত, ভিক্টরি উইথ অ্যাশের ধাপে ধাপে রোলআউট প্রক্রিয়া মনোযোগ দিয়ে অনুসরণ করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার ওপরই নির্ভর করা। গুজব বা ভিত্তিহীন কথাবার্তা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। সবশেষে এই পুরো বিশ্লেষণ থেকে একটি বড় প্রশ্ন থেকেই যায়: আগামী কয়েক মাস কি সত্যিই গত ৮ বছরের দীর্ঘ স্বপ্নকে একটি বাস্তব রূপ দিতে পারবে, নাকি ধৈর্যই এই কমিউনিটির একমাত্র ভরসা হয়ে থাকবে? এর উত্তর সময়ই দেবে। তবে সবার দৃষ্টি এখন সম্পূর্ণভাবে সেদিকেই নিবদ্ধ থাকবে। সবচেয়ে বড় প্রশ্ন হল, কমিশন কবে আসবে? সোর্সের ভাষ্য অনুযায়ী ফাউন্ডারদের কমিশন কেন এখনও আটকে আছে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা বা ফিক্সড টাইমলাইন এখনও ঘোষণা করা হয়নি। যদি কোথাও শুনে থাকেন যে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই পে আউট শুরু হবে, তাহলে সতর্ক থাকুন। সোর্সের ভাষ্য অনুযায়ী এমন দাবির কোনো ভিত্তি নেই।
বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধরা এবং গুজবে কান না দেওয়া। কেওয়াইসি নিয়ে বিভ্রান্তি। আরেকটি বড় বিভ্রান্তির বিষয় হল কেওয়াইসি। সোর্সের ভাষ্য অনুযায়ী যদি আপনার কেওয়াইসি স্ট্যাটাস কমপ্লিটেড দেখায় তাহলে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ প্রস্তুত, আর যদি আন্ডার রিভিউ দেখায় তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া যা সময়ের সাথে নিজে থেকেই সম্পন্ন হবে, তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। ভুয়া বিনিয়োগ স্কিম থেকে নিজেকে রক্ষা করুন। বর্তমান ডিজিটাল জগতে কি ঘটছে সেটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সোর্স থেকে এ বিষয়ে শক্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিছু ভুয়া লিডার বর্তমানে দ্রুত ধনী হওয়ার স্কিম প্রচার করছেন, যেমন 2 সপ্তাহে 1 লাখ টাকা 5 লাখ হয়ে যাবে। শুনতে আকর্ষণীয়, কিন্তু বাস্তবে এগুলি বড় ধরনের বিনিয়োগ প্রতারণা। আপনার কষ্ট অর্জিত অর্থ এই ধরনের দ্রুত মুনাফার প্রলোভন থেকে রক্ষা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের প্রতিশ্রুতি বাস্তবে প্রায় অসম্ভব। এই অপেক্ষার সময় কি করা উচিত? সোর্সের পরামর্শ খুবই বাস্তবসম্মত। বসে না থেকে বর্তমান চাকরি বা আয়ের উৎস চালিয়ে যান, পাশাপাশি কম খরচের বাস্তবসম্মত বিকল্প সুযোগ খুঁজে দেখুন। উদাহরণ হিসেবে সোর্সে 799 মূল্যমানের ইউজ মি অ্যাপ প্রাইম মেম্বারশিপের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বড় স্বপ্ন দেখুন, কিন্তু বাস্তব ভুলে নয়। এআই অটোমেশন ইঞ্জিন, প্রযুক্তিগত কাঠামোর ভেতরের চিত্র। এবার আসা যাক সেই বিশাল এআই অটোমেশন ইঞ্জিনের কাছে, যাকে ঘিরে এত বড় বড় দাবি করা হচ্ছে। সোর্সের দাবি অনুযায়ী কোম্পানির মোট প্রচেষ্টার 50% শুধুমাত্র অটোমেশন ও লিড কনভার্সনের জন্য ব্যয় করা হচ্ছে। অবশিষ্ট 50% সমানভাবে ভাগ হয়েছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং বিজ্ঞাপন অর্থাৎ অ্যাডভার্টাইজিং। অর্থাৎ কোম্পানির প্রধান গুরুত্ব শুধু প্রোডাক্টে নয়, বরং সম্পূর্ণ পেমেন্ট ও ব্যবসায়িক কাঠামোকে স্বয়ংক্রিয় অর্থাৎ অটোমেটেড করার উপর। এই এআই সিস্টেম কোথা থেকে পরিচালিত হবে? সোর্সের দাবি অনুযায়ী এর জন্য সিঙ্গাপুরে একটি বিশেষ অফিস স্থাপন করা হয়েছে। এই অফিসের প্রধান কাজ এআই অ্যালগরিদম পরিচালনা করা এবং নিবেদিত ম্যানেজারদের মাধ্যমে জিরো ফাউন্ডারদের জন্য কাস্টমার ট্রাফিক তৈরি করা। অর্থাৎ ভবিষ্যতে ব্যবহারকারীদের কাছে ট্রাফিক পৌঁছে দেওয়ার পুরো ব্যবস্থার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এখান থেকেই হবে। লিড কনভার্সন ও পে আউট সিস্টেমটি কিভাবে কাজ করবে? সোর্স অনুযায়ী পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এটি 4টি ধাপে পরিচালিত হবে। একটি ওয়েবসাইট তৈরি হবে, এআই সেই ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবে, এরপর 14 দিনের একটি গ্রেস পিরিয়ড থাকবে। তারপর এআই অ্যালগরিদম সম্ভাব্য ক্রেতাদের ফলো আপ করে বিক্রয় সম্পন্ন করবে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের সরাসরি অংশগ্রহণ ছাড়াই পুরো প্রক্রিয়া পরিচালিত হবে। পে আউটের কাঠামো। সোর্স অনুযায়ী প্রথম বিক্রির 100% অর্থ ব্যবহারকারী পাবেন। এরপর দ্বিতীয় বিক্রি থেকে পরবর্তী সব বিক্রিতে ব্যবহারকারী ও কোম্পানি 50-50 শেয়ার করবে। দাবি করা হচ্ছে যে এর মাধ্যমে ব্যবসা দীর্ঘমেয়াদে টিকসই থাকবে। তবে বাস্তব হল, এ ধরনের জটিল প্রযুক্তিগত কাঠামো তৈরি, পেটেন্ট করা এবং বাস্তবে পরীক্ষা করতে 1 থেকে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। সোর্সের মতে এই কারণেই এত দীর্ঘ বিলম্ব হয়েছে। হাইব্রিড ফেল সেফ সিস্টেম। পে আউটকে সম্পূর্ণ নিরাপদ রাখার জন্য আরও একটি ধারণা উপস্থাপন করা হয়েছে। এটিকে বলা হচ্ছে হাইব্রিড ফেল সেফ সিস্টেম। এর কাজের ধাপ: প্রথমে প্ল্যান এ চালু হবে। যদি কোনো তান্ত্রিক কারণে এটি ব্যর্থ হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে প্ল্যান বি চালু হবে। আর যদি প্ল্যান বিতেও সমস্যা হয় তাহলে প্ল্যান সি সক্রিয় হবে। অর্থাৎ একাধিক ব্যাকআপ ব্যবস্থার মাধ্যমে পুরো সিস্টেম সচল রাখার পরিকল্পনা করা হয়েছে। সবচেয়ে বড় দাবি। সোর্সের সবচেয়ে বড় দাবি হল এই হাইব্রিড সিস্টেমে ব্যর্থতার সম্ভাবনা 0% এবং সফলতার হার 100%। তবে নিরপেক্ষভাবে বললে প্রযুক্তি জগতে 0% ব্যর্থতা দাবি করা অত্যন্ত বিরল এবং বাস্তবে নিশ্চিতভাবে বলা কঠিন। তবে এটি সোর্সের নিজস্ব দাবি এবং আমরা সেটি হুবহু তুলে ধরছি। প্রত্যাশা বনাম বাস্তবতা। বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতের বড় বড় প্রতিশ্রুতির মধ্যে পার্থক্য স্পষ্ট। বর্তমান বাস্তবতা: নিজের চাকরি বা আয়ের উৎস চালিয়ে যান, ধৈর্য ধরুন, প্রতারণা থেকে দূরে থাকুন, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখুন। ভবিষ্যতের প্রতিশ্রুতি: দাবি করা হচ্ছে সম্পূর্ণ এআই নির্ভর স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে প্রতিদিন $300 থেকে $1 লাখ পর্যন্ত আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব হবে। অর্থাৎ আজকের বাস্তবমূলক পরিকল্পনা এবং ভবিষ্যতের বড় প্রত্যাশার মধ্যে ভারসাম্য বজায় রাখাই এই আলোচনার মূল বিষয়। এই বিশ্লেষণের শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। এত বড় ও জটিল ডিজিটাল অ্যাফিলিয়েট ইকোসিস্টেমের প্রতিশ্রুতির মধ্যে অপেক্ষা করার সময় আমরা নিজেদের বর্তমান আর্থিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত রাখব? আজকের আর্থিক নিরাপত্তা এবং আগামী দিনের স্বয়ংক্রিয় সম্পদের প্রত্যাশার মধ্যে ভারসাম্য তৈরি করা সহজ নয়। তবুও সম্ভবত এটাই এখন বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বিষয়টি নিয়ে অবশ্যই গভীরভাবে চিন্তা করুন। আজকের এই বিশ্লেষণের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।